আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদেরকে দেখাবো সরাসরি রেস্টুরেন্ট কিচেন থেকে মেয়োনিজের একদম পারফেক্ট রেসিপি। ভিডিওর শুরুতে সবাইকে অনুরোধ করছি, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, মেয়োনিজ দিয়ে আমরা অনেক কাজ করে থাকি এবং বার্গার, স্যান্ডউইচ, শর্মা এগুলো সবগুলোই তৈরি করা যায়। অবশ্যই মেয়োনিজটা পারফেক্টলি তৈরি করা প্রয়োজন, জরুরি। বন্ধুরা, শুরু করা যাক। আমরা প্রথমে একটি 7 ডিশের মধ্যে 4টি ডিম নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমরা এখানে 2 লিটার অয়েল দিয়ে আমরা মেয়োনিজটা তৈরি করব। দিয়ে দিচ্ছি 4 চামচ পরিমাণ আপনার সুগার, সাদা চিনি, দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন হোয়াইট পেপার। আমরা ইউজ করতেছি স্বাদ পরিমাণ লবণ। আমরা লবণের পরিমাণটা খুবই অল্প পরিমাণ ব্যবহার করব, যেহেতু এটা সুইট আইটেম। দিয়ে দিচ্ছি আমরা পরিমাণ মতনে গুঁড়ো দুধ। আমরা 3 টেবিল স্পুন ইউজ করেছি। এগুলা মিক্সার মেশিনের সাহায্যে আমরা ভালোভাবে মিশিয়ে নিব। আপনি মিক্সার ভালোভাবে যত ভালো হবে, আপনার মেয়োনিজটা কিন্তু এতই ঘন হবে বা অনেক সুন্দর হবে, মেয়োনিজটার টেস্টটা অনেক ভালো হবে। তাই আমরা ভালোভাবে মিক্সার করে নিয়েছি। যাদের হ্যান্ড মেশিনটা নাই, মিক্সার মেশিনটা নাই, তারা কিন্তু চাইলে ব্লেন্ডারের সাহায্যে এইভাবেই কিন্তু করে নিতে পারেন। আমরা অবশ্যই আপনি চাইলে ব্লেন্ডার দিয়ে করতে পারেন, যে ব্লেন্ডারটা আমরা জুস তৈরি করে থাকি ওই ব্লেন্ডারের ভিতরে এই ডিম বা আমরা যা যা উপকরণগুলো দিয়েছি সবগুলো দিয়েই এভাবে আপনি চাইলেই কিন্তু অল্প অল্প অয়েল ঢেলে আপনি চাইলে কিন্তু ব্লেন্ডারের সাহায্যে কিন্তু মেয়োনিজটা তৈরি করতে পারেন। আমাদের রেস্টুরেন্টে কিন্তু অনেক বেশি ব্যবহার হয়, তাই আমরা হ্যান্ড ব্লেন্ডারটা দিয়েই, হ্যান্ড মেশিনটা দিয়েই কিন্তু মেয়োনিজটা তৈরি করে থাকি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে উপকরণ কিন্তু একদমই অল্প অল্প উপকরণ দিয়েই কিন্তু আমরা মেয়োনিজটা তৈরি করে থাকি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা তেলটাকে অল্প অল্প করে দিচ্ছি আর মেশিনটাকে অল্প অল্প করে নাড়াচ্ছি। এভাবেই কিন্তু আমাদের মেয়োনিজটা হয়ে যাচ্ছে। তো অবশ্যই আপনি বাসায় চাইলে এই মেশিনটা দিয়ে ব্লেন্ডার করে ট্রাই করতে পারেন, অথবা ব্লেন্ডার মেশিন দিয়ে আপনি চাইলেই মেয়োনিজটা তৈরি করে আপনি ট্রাই করতে পারেন। অবশ্যই এই মেয়োনিজটার ব্যবহার অনেক বেশি। যেমন আমরা এই মেয়োনিজটাকে বার্গার, শর্মা, পিৎজা, পাস্তা সবগুলাতেই কিন্তু ব্যবহার করে থাকি আর কি। সবগুলার সাথেই কিন্তু যায় মেয়োনিজটা। তো বন্ধুরা, আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং লাইক কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন কমেন্টসের মাধ্যমে। তো দেখতেই পাচ্ছেন অনেক ঘন হয়েছে মেয়োনিজটা। আপনি চাইলে আরও ঘন করতে পারেন। যদি তেলটা আমরা একটু বেশি ইউজ করি তাহলে অবশ্যই ঘন হয়ে যাবে আরও বেশি। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।